সুপ্রিয় দর্শক, আজকের যে আলোচনা রয়েছে আমাদের কাছে অনেকজন বলেছে দাদা ড্রাগন ফল মোটা করছেন, তো আমাদের মালটা বাগান রয়েছে, মালটাগুলা মোটা করতে পারছি না। তো সেই ক্ষেত্রে মালটা মোটা করার জন্য কি কীটনাশক রয়েছে সেই বিষয়ে একটু পরামর্শ দেন। এখন দেখো আমাদের কাছে যে পরামর্শ রয়েছে, যে গাছের ভিতরের অংশ নরম রয়েছে সেই গাছে কিন্তু তুমি ড্রাগন ফ্রুট ব্যবহার করতে পারবে। ড্রাগন ফ্রুটটা শুধুমাত্র ড্রাগনের ক্ষেত্রেই নয়, যে গাছের ফলের ভিতরের অংশ নরম রয়েছে সেই গাছগুলোতে ব্যবহার করতে পারবে। আমরা একদম সরাসরি সেই বাগানে রয়েছি, তোমাকে দেখাবো এই মালটাটির এই মালটাটির এই মালটার ক্ষেত্রেও তুমি যে এতে ড্রাগন ফ্রুট ব্যবহার করতে পারবে। এখন দেখো এতে ড্রাগন ফ্রুট কতটুক ব্যবহার করবে সেই বিষয়েও তোমাদের প্রশ্ন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে জানাই দিই, এই গাছের মালটা বাগানে যদি তুমি ব্যবহার করো শুধুমাত্র কিন্তু ফলে ব্যবহার করতে হবে। আর ফলে ব্যবহার করতে হলে ১ লিটার জলে কিন্তু ২০ মিলি করে ব্যবহার করতে হবে। আর ২০ মিলি করে ব্যবহার করে শুধুমাত্র ফলে স্প্রে করবে। এবং তুমি এর সাথে কি, কি মিশ্রিত করতে পারো, বা দেখা যাচ্ছে তোমরা বলতে চাও যে দাদা এর সাথে কি আর কোনো কীটনাশক ব্যবহার করা যাবে কি ড্রাগন ফ্রুটের সাথে? হ্যাঁ, এর সাথে তুমি জিব্রিক অ্যাসিড দিতে পারবে ১ মিলি করে, বা যদি ট্যাবলেট আকারে হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে একটা ট্যাবলেট ৪ ভাগের ১ ভাগ তুমি এর মধ্যে দিবে। এই ৪ ভাগের ১ ভাগ দিলে এর সাথে আর কোনো কিছু মেশানো যাবে কিনা? দেখা যাচ্ছে যেকোনো ভিটামিন এই ধরনের প্রশ্ন করে থাকো। এর সাথে তুমি যেকোনো ভিটামিন ভেজাল দিয়ে মিশ্রিত করে শুধুমাত্র ফলে ব্যবহার করতে পারবে। কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে ড্রাগন ফ্রুটটা কিন্তু ১ লিটার জলে ২০ মিলি ব্যবহার করতে হবে। এর বেশি করার দরকার নেই। যত বেশি করবে তত বেশি মোটা হবে। তো সেই ক্ষেত্রে বেশি মোটা করলে আবার অ অ অ অতিরিক্ত বেশি মোটা হয়ে গেলে জিনিসটা খারাপ দেখাবে। এজন্য নিয়ম মাফিক যদি করে থাকো ১ লিটার জলে ২০ মিলি করে ব্যবহার করবে। ২০ মিলি করে ব্যবহার করলে তোমার ফলের যথেষ্ট পরিমাণ সুন্দর এবং অনেক মোটা হয়ে যাবে। যা দেখা যাচ্ছে ২ টায় বা ৪ টায় কেজি হবে। তো অনেক সুন্দর লাগবে এবং ফলের কালারটাও খুব সুন্দর হবে। আমরা কিন্তু যে বাগানটিতেও রয়েছে এটা কিন্তু মাল্টা বাগান। এই মাল্টা বাগানের ভিডিওটাও তোমাদের কাছে সাথে, সাথে আমি সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই ভিডিওটি করে দিলাম। তো যদি প্রশ্ন থেকে থাকে আরো প্রশ্ন করতে পারো। তো আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। আর এক দাদা আমাদেরকে স্ট্রবেরি বিষয় নিয়ে পরামর্শ চেয়েছে। পরবর্তী ভিডিওটি কিন্তু আমরা স্ট্রবেরি বিষয় নিয়ে আলোচনা করে থাকবো। তো যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।